এই মুহূর্তে পঞ্চায়েত নির্বাচনে বরাকের ৩ জেলা কাছাড়, হাইলাকান্দি এবং শ্রীভূমি জেলার বেশ কয়েকটি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। বরাকের চর্চিত আসন হাইলাকান্দির রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদেও প্রথম রাউন্ডের ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রতিটি রাউন্ডের প্রতিটি ঘন্টায় ঘন্টায় খবর পাওয়ার জন্য ভিডিওটি লাইক, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করে রাখবেন। ১,৬৫০ ভোটে এগিয়ে আছেন কাছাড়ের সোনাবাড়ীঘাট জেডপিসি আসনের রুমি বেগম মজুমদার। এদিকে লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনে বৃহৎ ভোটে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী নীলুফা ইয়াসমিন। রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ সমষ্টিতে প্রথম রাউন্ডে রাইজর দলের প্রার্থী জহিরুদ্দিন লস্কর ৪,০০০ ভোটে এগিয়ে। কাছাড়ের সুনাই সমষ্টির কাজীডহর কাপ্তানপুর জেলা পরিষদ আসনে নির্দল প্রার্থী সুফিয়ান লস্কর ২,০০০ ভোটে এগিয়ে আছেন। সুনাই কাপ্তানপুর কাজীডহর জেলা পরিষদ আসনে নির্দল প্রার্থী সুফিয়ান লস্কর এগিয়ে। দিদারকুশ নকদিরগ্রাম জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী শাহিন লস্কর এগিয়ে। মাইজগ্রাম সুপ্রাকান্দি জেলা পরিষদ আসনে প্রথম রাউন্ডে ৩,০০০ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী স্বাতী রায় কুরি। লঙ্গাইঘাট বাজারঘাট জিপির এপি সদস্য হিসাবে জয়ন্ত দাস ২,৩৯৭ ভোটের ব্যবধানে জয়ী বিজেপি প্রার্থী। শ্রীমন্ত কানিশাইল বাসাইল জেলা পরিষদ আসনে এগিয়ে রয়েছেন কিসমত সুলতানা। পাতারকান্দি খাগড়াবাজার জিপির অন্তর্গত ৭ নম্বর ওয়ার্ডে রশিদা বেগম ১০৭ ভোটে বিজয়ী হয়েছেন। বান্দরকুনা জিপি এর ৯ নম্বর ওয়ার্ডে আব্দুল বাসিতের বৃহৎ জয়। বান্দরকুনা জিপির ২ নম্বর ওয়ার্ডে মঞ্জুর আহমেদে জয়লাভ করেছেন। ২ ওয়ার্ড থেকে ২ ভাই ও বোনের জয় হাইলাকান্দিতে। হাইলাকান্দি জেলার মোহাম্মদপুর শাহাবাদ জিপির ২টি গ্রুপ মেম্বার পদের নির্বাচনে জয়ী হয়েছেন ১ ভাই ও ১ বোন। ৭ নম্বর ওয়ার্ড থেকে জয়লাভ করেছেন দিলওয়ার হোসেন লস্কর এবং অপর ৭ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন খানম রুমি। দিলওয়ার হোসেন লস্কর ৪৯০ ভোটে এবং রুমি ৪০ ভোটে জয়লাভ করেছেন। বদরপুরের পরিচিত মুখ তৌফিক উদ্দিন আহমেদ কংগ্রেস দল থেকে এপি পদে বিরাট ব্যবধানে জয়ী হয়েছেন। দক্ষিণ করিমগঞ্জের বান্দরকুনা জিপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য পদে সেলিম আহমেদের জয়। শ্রীমন্ত কানিশাইল বাসাইল জেলা পরিষদ আসনে